গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কিন্তু এই মার্চের এন্ড, তাতেই যা গরম। এখনও এপ্রিল, মে, জুন সব কটা মাস রয়েছে, আরও যে কী হবে কে জানে। গরম পড়লেও দীঘা পুরী যাওয়াতে কিন্তু আমাদের কোনো বিরাম নেই। দীঘা পুরী যাওয়া রয়েছেই। আবার সামনে গরমের ছুটি আসছে, যারা স্কুল কলেজে পড়ে তারা তো যাবেই পুরীতে। তা পুরীর কিছু হোটেলের সন্ধান নিয়ে আজকে এলাম। আজকেও বেশ কিছু পুরীর হোটেলের সন্ধান দেব, আগামী দিনেও দেব। আজকে যে হোটেলগুলোর সন্ধান দেব তার মধ্যে একটা কি দুটো হোটেল সি ফেসিং হবে না, তাছাড়া অন্যান্য সব কটা হোটেলে কিন্তু সি ফেসিং হবে। আর হোটেলগুলোর কন্ট্যাক্ট নাম্বার আর একটা অ্যাপ্রক্স ট্যারিফ কী আছে সেইগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর লোকেশানগুলো দিয়ে দিচ্ছি সব ডেসক্রিপশান বক্সে। তাহলে ডেসক্রিপশান বক্সটা ফলো করতে কিন্তু আপনারা ভুলবেন না। বাই দ্য ওয়ে, যারা আমায় চেনেন না তাদের বলি, আমি অনির্বাণ মুখার্জি। এই যে ছোট্ট চ্যানেলটা দেখছেন ট্রাভেল আর্নি 0.3, তারই ক্রিয়েটার। চলুন কথা না বাড়িয়ে এবারে হোটেল দেখাতে শুরু করি। প্রথমেই যে হোটেলটা দেখাচ্ছি সেই হোটেলটা একদম স্বর্গদ্বারে যে গাঙ্গুরাম সুইটস রয়েছে তার পাশেই হোটেল জুপিটার। এই হোটেলে কিন্তু কোনো সি ফেসিং রুম নেই। সি ফেসিং রুম না থাকলেও হোটেল থেকে কিন্তু সমুদ্র মাত্র 1 মিনিট। হোটেলে ঢুকেই এরকম লবি রয়েছে রিসেপশন। এবার এই হোটেলে কেমন রুম রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম যে রুমটা দেখাচ্ছি, রুম নাম্বার 111। ঢুকেই রয়েছে একটা বড় সাইজের ওয়ার্ড্রপ যেখানে মিরার রয়েছে। তার এই সাইডে রয়েছে একটা সোফা, দুজন বসার মতো রয়েছে, একটা সেন্টার টেবিল, পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে যেখানে 3 জন ভালো করে শুতে পারবেন। রুমে এসি, ফ্যান রয়েছে এলসিডি। রুমের সাথে ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে ওয়াশ বেসিন রয়েছে, মিরার, র্যাক রয়েছে টাওয়াল রাখার জন্য, জামা কাপড় রাখার জন্য রয়েছে, কমোড, ফার্স্ট, এইদিকে গিজারও রয়েছে, ট্যাপ রয়েছে, বাকেট মাগ রয়েছে, সব কিছুই রয়েছে একদম ঠিকঠাক ওয়াশরুমটা। এই হচ্ছে রুম নাম্বার 111। সব মিলিয়ে বেশ ভালো। এরপরে যে রুমটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা ডাবল বেডরুম, কিন্তু এখানেও 3 জন ভালো করে শুতে পারবেন। রুমের মধ্যে 2টো সিঙ্গেল সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, একটা ছোট এলসিডি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে, বড় সাইজের মিরার, এসি, ফ্যান সব কিছুই রয়েছে। গরমকালে এসিটা তো মাস্ট, কিন্তু শীতকালে এসির প্রয়োজন পড়ে না। আর এই রুমের সাথে ওয়াশরুম রয়েছে, এখানে ওয়াশ বেসিন রয়েছে, বড় সাইজের মিরার, রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এদিকে কমোড, ফাসেট রয়েছে বাকেট মাগ, ট্যাপ রয়েছে, এইদিকে গিজারও রয়েছে, শাওয়ারও রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে। এইবারে যে হোটেলটা দেখাচ্ছি একদম স্বর্গদ্বার যে বিচ মার্কেট রয়েছে তার একদম অপোজিটে রয়েছে ওই হোটেল নীলাচল। এদের রুম খালি না থাকার জন্য রুম আমি লাইভ দেখাতে পারলাম না। আমি কিছু ফটো এই হোটেল থেকে কালেক্ট করেছি যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই হোটেলে কিন্তু অনেকগুলো সি ফেসিং রুম রয়েছে। আর এই হোটেলের সাথে এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা বাঙালি খাবারও পেয়ে যাবেন। এবারে যে হোটেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে পার্ক বিচ রিসোর্ট। একদম যে পুরী হোটেল রয়েছে আর ডিপ রিসোর্ট রয়েছে তার মাঝেই রয়েছে এই পার্ক বিচ রিসোর্ট। এই রিসোর্টে কিন্তু অনেক সি ফেসিং রুম রয়েছে। আপনারা চাইলে সি ফেসিং রুমও নিতে পারেন, আবার নন সি ফেসিং রুমও নিতে পারেন। এই হোটেলের কেমন কি রুম রয়েছে চলুন এবার আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আর ট্যারিফ তো স্ক্রিনেই আসছে, আর কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু স্ক্রিনেতেই আপনারা পেয়ে যাচ্ছেন। আর লোকেশান থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে যান তার পার্কিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে এই হোটেল পার্ক বিচ রিসোর্টের লবি আর তার সাথে রিসেপশন। এদের কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে, যে কারণে কোনো বয়স্ক মানুষ হলে বা যার পায়ের প্রবলেম তাদের কিন্তু ওপরে উঠতে অসুবিধা হবে না। এই যে রুমটা দেখাচ্ছি বেশ বড় সাইজের একটা রুম। রুমের মধ্যে সোফা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট, টাওয়াল দেওয়া রয়েছে। রুমে বড় সাইজের মিরার রয়েছে একটা ছোট এলসিডি, তাছাড়া টেবিল রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে। আর রুমের সাথে এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে আপনারা একদম সামনে সমুদ্র দেখতে পাবেন। আর সামনে একটা সুন্দর লন রয়েছে। এবারে চলুন এই রুমের সাথে ওয়াশরুম কেমন রয়েছে দেখিয়ে দিই। ওয়াশ বেসিন রয়েছে, মিরার রয়েছে, মিডিয়াম সাইজের ওয়াশরুমটা
সুন্দর এখানে কমোড রয়েছে, ফাসেট রয়েছে, ট্যাপ, শাওয়ার, গিজার সব কিছুই রয়েছে। এবারে আর একটা রুম দেখাচ্ছি। এটা কিন্তু একটা 4 বেডের রুম, যেখানে 4 জন অ্যাডাল্ট, 2টো বাচ্চা ভালো করে শুতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন মিডিয়াম সাইজের একটা রুম রয়েছে। রুমে সোফা, চেয়ার রয়েছে, এলসিডি। আর এই রুমের সাথে ব্যালকনিটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। মোটামুটি বেশিরভাগ রুমই কিন্তু এদের সি ভিউ রয়েছে, কিছু কিছু রুম আবার সি ভিউ নয়। এটা যেমন সাইড থেকে আপনি ভিউ পাবেন, কিন্তু ফ্রন্টে সি ভিউ নেই। এবারে এই রুমের সাথে ওয়াশরুমটা কেমন রয়েছে সেটা তো দেখা দরকার। তো চলুন এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই। মিডিয়াম সাইজের ওয়াশরুম, আগের যে ওয়াশরুমটা ছিল আগের রুমের সাথে সেই সেম ওয়াশরুম রয়েছে, সব কিছুই রয়েছে। গিজার, এদিকে ওয়াশ বেসিন, মিরার সব কিছু রয়েছে। এইবারে যে হোটেলটা দেখাচ্ছি একদম এই পার্ক বিচ রিসোর্টের পাশেই ডিপ রিসোর্ট। এদেরও কিন্তু অনেক সি ফেসিং রুম রয়েছে, আর এদের টেরেসে খুব সুন্দর কটেজ রয়েছে। তা একটা কটেজ খালি পেলাম, সেটাই আপনাদের দেখাবো। রুম কিন্তু খালি পেলাম না এখানে আপনাদের দেখানোর জন্য। এই হচ্ছে রিসেপশন, এদেরও কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে লবি, লিফটে করে আপনারা ওপরে উঠে যেতে পারবেন। তো চলুন এবারে এদের রুম কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই, মানে কটেজটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই। যদি নিজস্ব গাড়ি নিয়ে যান অসুবিধা নেই, এদেরও নিজস্ব কার পার্কিং রয়েছে। এই হচ্ছে একদম টেরেস, যেখানে সুন্দর সাজানো গোছানো বাগান করা দারুণ এইরকম কটেজ রয়েছে। তো চলুন কটেজগুলো দেখে নিন। কটেজগুলো বলতে একটাই কটেজ খালি ছিল, সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে এই ডিপ রিসোর্টের কটেজ, এই যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, আর এদিকে ওয়ার্ড্রোব রয়েছে, রয়েছে এসি, বড় মিরার রয়েছে, রুমের মধ্যে টেবিল রয়েছে, রয়েছে চেয়ার, আর এইদিকে সুন্দর ভিউ রয়েছে, মানে সি ফেসিং একটা ব্যালকনি রয়েছে। এবারে চলুন এই রুমের সাথে ওয়াশরুম কেমন রয়েছে দেখিয়ে দিই। বেশ বড় সাইজের একটা ওয়াশরুম, যেখানে কমোড রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, মিরার, রড রয়েছে, ওইদিকে গিজার রয়েছে। সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর এই কটেজটা। আপনারা গেলে এই কটেজে থাকার চেষ্টা করবেন, বেশ ভালো লাগবে। এবারে যে হোটেলটা দেখাচ্ছি সেই হোটেলটাও কিন্তু একদম পুরী হোটেলের পাশে, হোটেল সোনা ইন্টারন্যাশনাল। এদেরও কিন্তু প্রচুর সি ফেসিং রুম রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। তো চলুন এই হোটেলের ভেতরে যাওয়া যাক। এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। এই ঢুকেই রয়েছে বিশাল একটা লবি, যেখানে বসার ব্যবস্থা রয়েছে, অনেকগুলো সোফা রয়েছে, রয়েছে সেন্টার টেবিল, আর এর সাথে এক পাশে রয়েছে রেস্টুরেন্ট। তো চলুন এই হোটেলের রুম কেমন রয়েছে, রুম এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এদেরও কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, যে কারণে বয়স্ক মানুষ বা যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের কোনো রকম অসুবিধা হবে না। এই হোটেলের একটা রুম খালি পেলাম, সেটা দেখিয়ে দিচ্ছি। বেশ বড় সাইজের রুম, এখানে টয়লেটারিজ দেওয়া রয়েছে, রয়েছে মিনি ফ্রিজ। রুমের মধ্যে যে বেডটা রয়েছে, বেডটাও কিন্তু যথেষ্ট বড়, 2 জন অ্যাডাল্ট একটা বাচ্চা শুতে পারবে। রয়েছে বেড সাইড টেবিল, রয়েছে একটা সোফা, রয়েছে সেন্টার টেবিল, চেয়ারও রয়েছে, বড় সাইজ একটা মিরার রয়েছে, রয়েছে একটা এলসিডি। আর রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম, ছোট সাইজের ওয়াশরুম। এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, রয়েছে কমোড, ফাসেট, এইদিকে গিজার রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে। মিরারও রয়েছে, ডাস্টবিনও রয়েছে, সব মিলিয়ে ঠিকঠাক একটা রুম। এই রুমের সাথে একটা এইদিকে ব্যালকনি রয়েছে, যেখান থেকে সমুদ্রের সাইড ভিউ পাওয়া যাবে। আর এর সাথে এদের রেস্টুরেন্টও রয়েছে, বেশ অনেকজন বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং দেখে মনে হলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট। এরপরে যে হোটেলটা দেখাবো একদম স্বর্গদ্বারের ওপরেই রয়েছে, যে বিদেশ ঘর রেস্টুরেন্ট তাদেরই রয়েছে হোটেল। সেই হোটেলে একটা কেমন রুম রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদেরও কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে রিসেপশন প্লাস লবি। হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল, রুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেডও বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন বেড। 2 জন অ্যাডাল্ট একটা বাচ্চা ভালো করে এখানে শুতে পারবে। রুমের মধ্যে রয়েছে ওয়ার্ড্রপ, রয়েছে মিরার, তাছাড়া এইদিকে রয়েছে ওয়াশরুমও কিন্তু বেশ বড়। কমোড, ফাসেট, গিজার রয়েছে, ওয়াশ বেসিন, মিরার, শাওয়ার সব কিছু রয়েছে। এই রুমের সাথে একটা সুন্দর ব্যালকনিও রয়েছে, যেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে এই সমুদ্রের ভিউ পাবেন। এই সামনের রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভ।
এবারে যেটা দেখাচ্ছি গোচিকার গেস্ট হাউস, একদম যে স্বর্গদ্বারের মোড় রয়েছে তার ওপরেই রয়েছে এই গোচিকার গেস্ট হাউস। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আপনারা একদম সমুদ্রে চলে যেতে পারবেন। এদেরও কিন্তু সি ফেসিং অনেকগুলো রুম রয়েছে। তা চলুন এবার এই গোচিকার গেস্ট হাউস কেমন রয়েছে দেখিয়ে দিচ্ছি। এদের কিন্তু লিফটের ব্যবস্থা নেই, এদের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। এই হচ্ছে রুম, পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা। দুজন অ্যাডাল্ট, একজন বাচ্চা ভালো করে শুতে পারবে। রুমের মধ্যে এলসিডি রয়েছে একটা সুন্দর ব্যালকনি। তা চলুন এই ব্যালকনিটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুম থেকে সমুদ্রের সাইড ভিউ পাবেন। আর রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম, কমোড রয়েছে, ফার্স্ট রয়েছে, এদিকে মিরার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, সব কিছুই রয়েছে। মোটামুটি ঠিকঠাক এই হোটেলটা। এর সাথে আর একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুমটাও কিন্তু বেশ ভালো রুম। এইটা থেকে আপনারা একদম স্বর্গদ্বারের রাস্তার দিকের ভিউ পাবেন। বেশ আলো ঝলমলে এই রুমটা। রুমের মধ্যে ওয়ার্ড্রপ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, বড় বড় উইন্ডো রয়েছে। আর দেখতে পাচ্ছেন একদম পুরো স্বর্গদ্বারের ওপরেই রয়েছে এই হোটেলটা। এই হোটেলটাও কিন্তু যথেষ্ট ভালো সুন্দর একটা হোটেল। আর এই হোটেলের যে রুম দেখাচ্ছি, এই রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম। মোটামুটি ওয়াশরুমগুলো খুব যে পরিষ্কার, খুব যে সুন্দর সেটা বলবো না, ঠিকঠাক চলনসই। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর থাকবেন ট্রাভেল আওয়ারনি 0.3 এর সাথে, কারণ পুরীর আরও অনেক হোটেলের ভিডিও আসতে চলেছে এই চ্যানেলেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। পরের দিন আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।